তুই ওখানে যা, গিয়ে চেস কর, ধর ওকে। আরে আমাকে বাঁচানোর জন্য কেউ আছে কি? কে রে তুই? তুই কে রে? ওকে আমার চাই। এটা আমার শিকার রে। শয়তানটা আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে 1 মাসের কথা বলে। 1 মাস পেরিয়ে 2 মাসে পড়েছে, এবার ওকে হাতে পেয়েছি। ক্রিকেট ব্যাটিং বলে আমার কাছ থেকে 10 করে 50,000 টাকা নিয়েছে। আরে ইন্ডিয়া হেরে যাবে বলে আমি বেট লাগিয়েছিলাম, এখন ইন্ডিয়া হেরে গেলে আমি কি করব? দাঁড়া তোকে দেখাচ্ছি। ইন্ডিয়া হেরে যাবার বেট লাগাচ্ছিস, তোকে আর বাঁচতে দেবো না। এই না, তোমার ধারের কথা ভুলে যাও আর আমিও ভুলে যাচ্ছি। আজ তো শেষ। এই এবার ভগবানের নাম করা শুরু কর। মাঝখানেই থামিয়ে দিল। কি করতে চাও বলো? আর না দাদা, আমরা যদি ওকে মেরে দিই আমাদের সব টাকা চলে যাবে, আর আমরা যদি ওকে 10,000 টাকা দিয়ে দিই তাহলে পরে 10-এর 10 গুণ টাকা আমরা ওর থেকে নিতে পারবো দাদা। বুঝলে দাদা? এই খোকা, তুমি যদি ওকে আমার কাছে ছেড়ে দাও তাহলে ওর 10,000 টাকা আমি তোমাকে দিয়ে দেবো। এ নাও ধরো। আমার 10,000 তো পেয়ে গেছি, এবার এই শয়তানটাকে নিয়ে কি করবো? চাইলে তুমি কেটে খেয়ে নিতে পারো। এ নাও। আকাশ থেকে পড়ে গাছে আটকে গেছে। এ ভাই আমি চললাম। ভাই আমাকে এখানে রেখে কোথায় যাচ্ছিস তুই? আমি তো আমার টাকা পেয়ে গেছি, তোকে দিয়ে আর কি দরকার ভাই? তোকে মা কালীর দিব্যি দিলাম, যদি আমাকে ছেড়ে যাস। কি বললি? মা কালীর দিব্যি? তুই তো জানিস মা কালীর উপরে কত সেন্টিমেন্ট রয়েছে আমার। ও দাদা, তুমি তো জানো আজকাল বিজনেস কেমন চলছে। যেমন ব্যাংক টাকা দেয় আর ইনস্টলমেন্টে টাকা নেয়, তেমন তুমি ওর কাছ থেকে টাকা নিয়ে নাও না। ওকে? দিস ইজ নট ওকে। এখন ওকে তো রে? কি নট ওকে রে? যখন দুজন গুরুজন কথা বলছে তার মাঝখানে তুই বোঝাও না দাদা ওকে। ঠিক বলেছিস খোকা। এই বড়রা কথা বলছে, তুই এর মতো কথা বলছিস কেন রে? এই ফার্স্ট ইনস্টলমেন্টের 10,000 টাকা দে। আমার কাছে দেবার জন্য কিছু আছে কি? তোকে তো মহাজন এভাবে টাকা দেবে? চলো না, পা ধর। চল পায়ে ধর। আমি কেন ধরবো? পা ধরতে বললাম। আমি কেন ধরবো? পুরো দিনটা সেটেলমেন্টে চলে গেল। চললাম। এই ওনাকে দে। কি দাদা এখন খুশি তো? কোনো দরকার পড়লে বলো। এই চল যা। দাদা তোমার পকেটের টাকাটা কোথায় গেল? এই তো। তাহলে আগের দেওয়ার টাকাটা কোথায় গেল? দাদা আমাদের টাকা আমাদের হাতে দিয়েও কেটে পড়লো। কিরে বেট লাগালি তুই আর মার খেলাম আমি? সেই জন্য তো তোকে ওখান থেকে বাঁচালাম। আমি তোর ফ্রেন্ড, এটুকু তো করতেই পারি। ঠিক আছে তাহলে একটা বিয়ার খাওয়া। বিয়ার খাওয়াতে বললাম আর বোতল চলে এলো। ধর ওকে। এই ধর। দাঁড়া বলছি। এই দাঁড়া। ধর ওকে। এই দাঁড়া। কোথায় পালাবি? এই দরজা খোল। সকাল সকাল কেন দরজায় ধাক্কা দিচ্ছ? তোমাদের কোনো কাজকর্ম নেই নাকি? যেখানেই আমি যাই সেখানেই সব চলে আসে। এই ধর বাবা রে, আমার রেপ করতে আসছে, আমাকে বাঁচাও। আমার বিবাহিত জীবন নষ্ট করে দিতে চাইছে এরা। আমি কিছু দেখতে পাচ্ছি না। এই 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 আউ। আরে বাচ্চাদের হিসু কেলে পাপ ধুয়ে যাবে শয়তানগুলো।
তোরা এরকম করছিস কেন? ওরা কোথায় গেল? ওরা আমাদের চোখে লঙ্কা গুঁড়ো দিয়ে পালিয়ে গেছে। এসো দাদা, বাইকে করে ওদের ধরি। চলো চল। চলো না। আরে ঠিক করে বস। রাইট রাইট রাইট। আরে রাইট না, লেফট নাও না। আবে কোথায় গেল ওরা? রাইট 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 রাইট। আরে বারবার লেফট রাইট বলছিস, জায়গা কোথায় আছে? বাইক থেকে নেমে দেখো, সব বুঝতে পেরে যাবে। ধরেছি। এই ছুরিতে আমার দারুণ ভয় লাগে। ধরো তো এটা, আমাকে 10,000 দিয়েছিল তো। আরে ক্রিস, বাঁচা। ওরা আমাকে মেরে ছেলেটা খুব ভালো ছেলে, সেকেন্ড ইনস্টলমেন্টও দিয়ে দিয়েছে। তুমি যাও, হিসেব সমান সমান হয়ে গেছে। এই ছেড়ে দাও। যেতে দাও। যা, আমি চলে যাই। দাদা, তোমার প্রথম ইনস্টলমেন্টের টাকাটা কোথায়? আমার পকেটে আছে। হ্যাঁ? ওর পকেট থেকে মেরে দিয়েছে। আরে তোমার পেছনের সিটে বসে তোমারই পকেট মেরে ওরা আরে পালিয়ে ওর গেল। মাকে। আর মা বাবা বলে কি করবে? তোমার টাকাটা তো গেল। যে ধাক্কা মেরেছে তার বাড়িতে আগুন লেগে যাক, সর্বনাশ হয়ে যাক, হার্ট অ্যাটাক হয়ে যাক ওর। সে কে যে তোমাকে স্কুটারে ধাক্কা মেরেছে, সে আমাদের গ্রামের লরির তলায় সে চাপা পড়ে মরে যাক। আরে ছাড়ো না, সেরকম চোট লাগেনি। এই, তোমার জন্য কে কাঁদছে? স্কুটারে করে টিভি নিয়ে আসছিল, সেটা ধাক্কা লেগে ভেঙে গেছে বলে আমি কাঁদছি। জামাইবাবু এরকমই বলেন, কিন্তু ওনার এমন জায়গায় চোট লেগেছে উনি বলতে পারছেন কি? না। এটা আবার কোনো চোট নাকি? আমাদের গ্রামে তো এটাকে শুধু আঁচল লাগা বলে। ও এই ব্যাপার। তাহলে তোমাদের গ্রামে এটাকে কি বলে দিদি? আপেল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা গাধা বলে। হ্যাঁ, আমার উপর তোমার ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে তোর দিদি। নাটক অনেক হয়েছে, মুখ বন্ধ কর, সর এখান থেকে। এই বলে বৌদি, আসলে যা হয়েছিল 22 1 4 4 21 বুঝলি? 3 8 5 16 16 5 5 19 21 22 15 4 4 29 18 1 4 1 14 9 11 9 14 15 20 9 4 21 12 1 এই, এইসব নম্বরের ভাষা কি? হ্যাঁ, যখন আমি বাড়িতে এসেছি তখন ক দিয়ে কথা বলতে, যখন ক বুঝলাম তখন জ দিয়ে, এখন এবার নম্বরের ভাষা। এইটার মানেটা কি আমাকে বুঝিয়ে বলো এক্ষুনি। আমি বুঝতে পেরে গেছি। বলবো না। বলবি না? আসল ব্যাপারটা কি জানো দিদি? এই নম্বরের ভাষা খুব ইজি। এবিসিডি কটা অক্ষর? 26টা। সেটাই হলো এ মানে 1, বি মানে 2, সি মানে 3। ঠিক বুঝেছো তুমি। তার মানে ও এটা বললো 3 8 5 16 16 দাঁড়া না 19 21, মানে এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী ও নিজেই, সেটা বলছে। আর এর জবাবে জামাইবাবু বললো 22 15 4 4 2 1 9 4 1 41 99 14 15 29 4 29 12 1। ছেড়ে দাও, ওর এরকমই বকবক করা স্বভাব। কেন রে, আমরা সুখে থাকি সেটা তুই চাস না? সারাক্ষণ যে বাচ্চাটার জন্য আমরা অপেক্ষা করছি, যদি ওর কিছু হয়ে যেত তাহলে? আমাকে তো সবাই বাজা বলে ডাকতো। আহা ছাড়ো না, ও কি জেনে শুনে ফেলেছে নাকি? ভুল করে? ভুল তুমি কিছু করোনি, ভুল তোর মা করেছে, যাকে জন্ম দিয়ে আমার পেছনে ছেড়ে দিয়েছে। যা মুখে আসে বলে দেয়, বলাটাকে একবার ভাবে না। কাজকর্ম করার কোনো নাম নেই, খালি দেখো খেয়েই যাচ্ছে। আরে গাধা, এটা কালকে। দই বড়া যত পুরনো হবে তত খেতে ভালো লাগে। হ্যাঁ, বিড়াল এসেছিল, ওটা খেয়ে বমি করে ফেলেছে, তাই ভাবলাম রেখে দিই, তুই হয়তো খেয়ে নিবি, তাই জন্য রেখে দিয়েছিলাম। নে খেয়ে নে। আরে শোন না, দাঁড়া না একটু। আরে তোকেই বলছি, একটু দাঁড়া না। আরে তোর কি ফিল হচ্ছে আমি তোকে সাপোর্ট করিনি বলে, না দিদি তোকে বকেছে বলে? বিয়ার খাওয়ার পয়সা নেই তাই মন খারাপ। ভাবতাম এলাকার সব থেকে নির্লজ্জ আমি, কিন্তু আমার জায়গাটা তুই নিয়ে নিলি। কংগ্রেচুলেশন। কিন্তু কাল থেকে তোর আর আমার মধ্যে একটা পার্থক্য কি আসবে। পার্থক্য হতে যাচ্ছে? আমি চাকরি করব আর তুই ভিক্ষা করবি। চাকরি করবি? কোথায়? অনেক দিন ধরে দাদা বলছিল ইন্টারভিউ দিতে, ওখানেই যাব। তোর যা কোয়ালিফিকেশন তাতে তুই চাকরি পাবিই না। চাকরির জন্য কোয়ালিফিকেশনের দরকার হয় না, বুদ্ধির দরকার হয়। চুল বুদ্ধি রে মাথার ভেতরে। এই বুদ্ধি দিয়ে মাসে 1 পেটি কিভাবে কামাই সেটা দেখে নিস। এই, এখানে যার নাম লেখা রয়েছে তার অ্যাড্রেসটা আমার প্রয়োজন। আপনি 1 সপ্তাহ পরে আসুন। এই দুটোর মধ্যে কোনটা পছন্দ? এই নাও অ্যাড্রেস। পরিবারে সবাই একসঙ্গেই থাকে।